মালদা উত্তরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এবার কমিশনে নালিশ করলেন তৃণমূল প্রার্থী। গতকাল খগেন মুর্মু তিনি অভিযোগ করেন যে পুলিশ প্রশাসনের একাংশ মালদা উত্তরের তৃণমূল প্রার্থীকে সমর্থন করছেন। এবার সেই নালিশের পাল্টা নালিশ করলেন মালদা উত্তরের তৃণমূল প্রার্থী। আরো বিস্তারিত আমাদের এই বিষয়ে জানাবেন, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। তার মানে করুণাময়, কমিশনে নালিশের পাল্টা নালিশ। একদমই, দেখো, মালদা উত্তরের তৃণমূল প্রার্থী আজকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন যে খগেন মুর্মু, মালদা উত্তর যিনি বিজেপি প্রার্থী, তিনি মিথ্যাচার করছেন এবং ব্যক্তিগত আক্রমণ করছেন। এই অভিযোগ এনে তিনি অভিযোগ দায়ের করেছেন। এবং তোমাকে বলে রাখি যে গতকাল মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে বলেন যে পুলিশ এবং প্রশাসনের একাংশ মালদা উত্তরের তৃণমূল প্রার্থীকে মদত করছে নির্বাচনে। এবং এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনকে 10 জন আধিকারিকের নামে অভিযোগ জানিয়েছেন বলে তিনি দাবি করেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু তিনি এই অভিযোগ দায়ের করেছেন। ধন্যবাদ করুণাময়। শান্তনু সেন এইটা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যে বরানগর বিধানসভা উপনির্বাচনে কোনো রাজনৈতিক ব্যক্তিকেই তিনি তৃণমূল প্রার্থী হিসেবে চান। ঠিক তার সঙ্গে সুরে সুর মিলিয়ে পোস্ট করেছেন বরানগরের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা দে। তিনি বলছেন এই বরানগর বিধানসভার উপনির্বাচনে কোনো তারকা অভিনেতা বা অভিনেত্রী চায় না, রাজনৈতিক কর্মী ছাড়া এই লড়াই সহজ হবে না। বলছেন সঞ্চিতা দে, যিনি বরানগরের তৃণমূল কাউন্সিলর, এমন কাউকে চাই যিনি আমাদের হয়ে লড়াই করবেন। বরানগর উপনির্বাচনে প্রার্থী নিয়ে পোস্ট করেছেন তৃণমূল কাউন্সিলর। ঠিক যে সুর শোনা গিয়েছে শান্তনু সেনের গলায়, কার্যত এই বরানগরের কাউন্সিলর সঞ্চিতাদের পোস্টে সে একই সুর শোনা যাচ্ছে। এর আগে আপনারা জানেন যে লোকসভা নির্বাচনে যখন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হলো তখন শান্তনু সেনের নাম সেখানে না থাকায় কিছুটা অভিমানী হয়েছিলেন শান্তনু সেন। তিনি বলেছিলেন, ভেবেছিলাম যে আমার পুনর্মূল্যায়ন হবে। কি বলেছিলেন সেদিন শান্তনু সেন, দেখুন। যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব মন দিয়ে করেছি, তাই হয়তো ভেবেছিলাম লোকসভাতে জায়গা হতে পারে, সেটা হয়নি। আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দল করি। তিনি আমাকে রাজ্যসভায় 2018 সালে পাঠিয়েছিলেন এবং আমি পরিসংখ্যান অনুযায়ী বলতে পারি যে আমি রাজ্যসভায় প্রাণপাত করে দলের জন্য কাজ করেছি, দলের হয়ে কথা বলেছি, বিজেপির বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি, দল যা বলেছে সেই নির্দেশ পালন করেছি। সুতরাং ভালোভাবে কাজ করার পর হয়তো ভেবেছিলাম যে রাজ্যসভায় আবার পুনর্মনোনয়ন হবে, কিন্তু কোনো কারণে দল সেটা করতে পারেনি। আর এইবার আপনাদের দেখাতে চাইবো এই লোকসভা নির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় টিকিট না পাওয়ায় তিনিও অভিমানী হয়েছিলেন। তিনি কার্যত আক্ষেপের সুরে এই কথা বলেছিলেন যে 3 বছর ধরে এই বাঁকুড়া লোকসভার 7টা বিধানসভা কেন্দ্রে উদয়াস্ত পরিশ্রম করেছে, কিন্তু তারপরেও কেন যে টিকিট পেলাম না সেটা একমাত্র দলই বলতে পারবে। অভিমানী সায়ন্তিকা সেদিন কি বলেছিলেন লোকসভায় তার নাম ঘোষণা না হওয়া নিয়ে, দেখুন। একটু অভিমানী। এতদিন ধরে খেটেছি, 3 বছর ধরে নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি। খেটেছি এবং পরিশ্রম করেছি সকলের মতনই, কিন্তু তার জন্যে যেহেতু আমি সেই চান্সটা পাইনি, অবশ্যই একটু অভিমানী তো ডেফিনেটলি একটু খারাপ তো লাগবেই। আমি আমার কাজটা করেছি হেরে যাওয়ার পরেও 2019-এর, সেটা জেনেও আমি ওখানে পড়েছিলাম 3 বছর ধরে। তো তারপরে মাটি কামড়েই পড়েছিলাম। অনেক সময় এরকমও হয়েছে যে আমি আমার হয়তো শুটিংয়ের কাজও ক্যান্সেল করে ডেট চেঞ্জ করে ওখানে প্রায়োরিটি দিয়েছি। তো মাটি কামড়ে পড়েছিলাম, সেটা আশা করি আমাদের ভালো রেজাল্ট হবে তার জন্যে, এবং পঞ্চায়েতও ভালো রেজাল্ট করেছে বাঁকুড়া। হয়তো আজ করতে পারছিলাম, জানলে হয়তো মানে একটু দলের সাথে তো আমাদের কমিউনিকেশন আমরা প্রত্যেকেই করি রেগুলারলি। তো সেই ক্ষেত্রে যদি একটা আলোচনার মাধ্যমে যদি জিনিসটা আমি জানতে পারতাম, হয়তো আমার জন্যও সেই জিনিসটা ভালো হতো। আমি হয়তো সেইভাবে আরও এগোতাম। আমি একটা মানে জেনারেলাইজড 7টা বিধানসভা মিলে আমি কাজ করছিলাম, এগোচ্ছিলাম। তো জানা থাকলে ভালো হতো আমার জন্য।